যখনই রেবিস ভ্যাকসিন বা রেবিসের ল্যাব ডায়াগনোসিস বলবে, এই ছবিটা মাথায় রাখবি। যদি মাথায় রাখতে পারিস তো বেস্ট, কারণ এখানে সব কিছু ইনক্লুড করা আছে, সমস্ত টেস্ট ইনক্লুড করা আছে। শুরু হচ্ছে এখান থেকে। এই সেটআপটা দেখ, একটা মাইক্রোস্কোপ, মানে ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ, ঠিক আছে? তো এই যে মাইক্রোস্কোপটা, ফ্লুরোসেন্ট মাইক্রোস্কোপ, তো সেটা গ্রিন গ্লোয়িং মাইক্রোস্কোপ একটা। তো ডাইরেক্ট ইমিউনোফ্লুরোসেন্স অ্যান্টিবডি ডিটেকশনের জন্য, অ্যান্টিজেন ডিটেকশনের জন্য। তো আমরা ডাইরেক্ট মানে ডাইরেক্ট মাইক্রোস্কোপের নিচে রাখছি। এবারে ইনডাইরেক্ট, মানে একটা হেডলাইটের মতো ইনডাইরেক্ট ইমিউনোফ্লুরোসেন্ট টেস্টের জন্য, যেটা আইআইটি লেখা আছে, মানে আইআইটি বানিয়েছে এটা। ইনডাইরেক্ট ওপর থেকে একদম ইনডাইরেক্ট ইমিউনোফ্লুরোসেন্স, এইটা কিন্তু অ্যান্টিবডি ডিটেকশনের জন্য। আর অ্যান্টিবডি ডিটেকশনের জন্য এইগুলো লাল লাল করে দাগ মারা আছে, এগুলো অ্যান্টিবডি ডিটেকশন, ঠিক আছে? তো ডাইরেক্ট ইমিউনোফ্লুরোসেন্স এটা অ্যান্টিজেন ডিটেকশনের জন্য। তারপরে দেখ এখানে লেখা আছে যে, এখানে দেখ ছবিটা দেখ, এটা দুটো ইমিউনোফ্লুরোসেন্সের লাইট আছে। তো সেই লাইটের মধ্যে একটা অ্যান্টিবডি আছে, সেই অ্যান্টিবডির সঙ্গে ভাইরাসটা লেগে আছে, আর তাতে একটা সাদা পতাকা, মানে নিউক্লিয়েশন। মানে এটা একটা ফ্লুরোসেন্ট, মানে এই দেখ ফ্লুরোসেন্ট লাইট, ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি, এক সেকেন্ড, হ্যাঁ। তো ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি ভাইরাস নিউট্রালাইজেশন টেস্ট। তো এই টেস্টটার নাম কী দেবো? যে ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি ভাইরাস নিউট্রালাইজেশন টেস্ট, ঠিক আছে? একটা দেখ ডিপে আছে, এই ডিপেটাতে বন্ধ করা, মানে ফোকাস হতে দিচ্ছে না। তো ডিপেটা বন্ধ করা, তো এটাকে বলছি যে ফোকাস ইনহিবিশন, ফ্লুরোসেন্ট ফোকাস ইনহিবিশন টেস্ট, বা যদি আরও ভালো করে বলিস, র্যাপিড ফ্লুরোসেন্ট ফোকাস ইনহিবিশন টেস্ট। তো দেখ ফ্লুরোসেন্ট ফোকাস হতে দিচ্ছে না, ডিপের মধ্যে আছে বলে। তো এই ছবিটা মনে রাখিস, তিনটে ছবি, ঠিক আছে? পরপর আছে। তারপরে এটা মাউস একটা আছে, যেটা সাদা রঙের পতাকা ধরে আছে। ছবিটা ভালো করে দেখ, একটা মাউস পতাকা ধরে আছে। আমরা বলছি যে মাউস নিউট্রালাইজেশন টেস্ট, ঠিক আছে? তারপরে একটা বাচ্চা মাউস, যে একটা ফিডিং বোতল ধরে আছে। তো আমরা বলছি যে যে সাকলিং মাউস। তো সাকলিং মাউস অ্যাকচুয়ালি ভাইরাস আইসোলেশনে কাজে লাগে। তো এই যে সাকলিং মাউস আছে, এতে ইঞ্জেকশন দিয়ে দেবো, ইঞ্জেকশন দিয়ে যদি এ অসুস্থ হয়ে যায়, তাহলে আমরা বলবো যে ভাইরাস আছে, মানে স্যাম্পেলটা নিয়ে একে ইঞ্জেকশন করে দিয়ে দেবো, ঠিক আছে? তো এটা একটা ব্যাপার, যে সাকলিং মাউস ইনহিবিশন, সাকলিং মাউস ভাইরাল আইসোলেশন এর জন্য লাগে। আরেকটা কী আছে, একটা দেখ ওয়াই শেপের একটা ফ্লাস্ক আছে, যেখানে পেরক্সাইড ভর্তি আছে, আর এখানে ইনহিবিশন আছে। তো ওয়াই শেপটা ইন্ডিকেট করছে আইজিজি, এর যে ওয়াই শেপটা আছে আইজিজি, তো সেটা আইজিজিটাকে ইন্ডিকেট করছে। তো এর নাম হচ্ছে যে ইমিউনো পেরক্সাইড ইনহিবিশন টেস্ট। ইমিউনো মানে আইজিজি, এর শেপের প্লাস ইমিউনো পেরক্সাইড ইনহিবিশন টেস্ট। তো ইমিউনো পেরক্সাইড ইনহিবিশন টেস্ট, তো এটা মনে রাখতে পারিস এভাবে। আর এই কুকুরের ছবিটা আছে, এটা রেবিসের কে ইন্ডিকেট করছে। এবারে দেখ, তারপরে তারপরে দেখ এখানে একটা বাক্স আছে, যেখানে সিএফটি লেখা আছে। সিএফটি মানে হচ্ছে কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট। এটা কিন্তু অ্যান্টিবডি টেস্ট একটা, ঠিক আছে? তো তারপরে দেখ, এটা একটা যে ব্লাড টেস্ট করা হচ্ছে, যে রক্ত জমে গেছে এখানে, তো হিমাগ্লুটিনেশন ইনহিবিশন টেস্ট, ঠিক আছে? মানে রক্ত জমাটাকে প্রিভেন্ট করছে এর মাধ্যমে, কী বলে ওটাকে, টিউবের মাধ্যমে। তো হিমাগ্লুটিনেশন ইনহিবিশন টেস্ট। তারপরে দেখ আছে যে মোটামুটি 8টা হয়ে গেল, তো এগুলো অ্যান্টিবডি টেস্ট। তারপরে দেখ এখানে একটা আরটিপিসিআর এর মেশিন আছে। তো আরটিপিসিআর করছি ভাইরাল আরএনএ ডিটেকশনের জন্য, আরটিপিসিআর করছি, ঠিক আছে? তো তারপরে দেখ এখানে একটা ঘড়ির ছবি আছে, ভেতরে একটা স্মিয়ার টাইপের হয়েছে, স্মিয়ার একটা চোখের মতো ছবি ফুটে উঠছে। তো কর্নিয়া এটা, তো কর্নিয়ালস ইমপ্রেশন স্মিয়ার। তো মানে কর্নিয়ার ইমপ্রেশন তৈরি হচ্ছে একটা স্মিয়ারে। তো কর্নিয়াল ইমপ্রেশন স্মিয়ার, এভাবে মনে রাখবি, ঠিক আছে? যেখানে দেখ বেজে আছে হচ্ছে 3টে বেজে আছে, মানে 30% সেন্সিটিভিটি আছে অ্যাট লিড স্টেজে, ঠিক আছে? আর কি, আর এখানে একটা ইঁদুর আছে দেখতে পাচ্ছিস, যার হাতে
যার হাতে একটা হাতে নিজের কিডনি আর একটা যে নিজের নিউরোব্লাস্টোমা খুলে রেখে দিয়েছে, মানে এটা বেসিক্যালি সেল লাইন ইন্ডিকেট করছে যে মাউস হোল্ডিং কিডনি অ্যান্ড নিউরোব্লাস্টোমা সেল, এটা ইন্ডিকেট করছে বেবি হ্যামস্টার কিডনি, বিএইচকে বেবি হ্যামস্টার কিডনি। এই যে হাতে কিডনিটা বেবি হ্যামস্টার কিডনি, আর মাউস নিউরোব্লাস্টোমা সেল লাইন, মাউসের নিউরোব্লাস্টোমা সেল লাইনে, আর বেবি হ্যামস্টার কিডনির, বেবি হ্যামস্টার মানে একটা মাউসের নাম বেবি হ্যামস্টার। তো বেবি হ্যামস্টারের যে কিডনি আছে, তো সেই কিডনিতে আমরা দুটো সেল লাইন ইউজ করি ভাইরাল আইসোলেশনের জন্য, রেবিস ভাইরাস আইসোলেশনের জন্য। আর একটা কি একটা রোবটের ছবি আছে, আর মাথায় দেখ অনেক লাল লাল ডট, তো এটাকে আমরা নেগরি বডি ডিটেকশনের জন্য ব্রেন বায়োপসি করছি, আমরা ব্রেন বায়োপসি করছি নেগরি বডি ডিটেকশনের জন্য। লাল লাল ডট ইন্ডিকেট করছে যে নেগরি বডি ইন্ডিকেট করছে, ঠিক আছে। দেখ এখানে একটা ভূতের ছবি আছে, ভূত দুটো গ্লাস নিয়ে আছে, একটা অরেঞ্জ যেটাকে ইওসিন বলছি, আর একটা নীল রঙের যেটা সেলার বলছি। তো পোস্টমর্টেম, যে যারা পোস্টমর্টেমে আমরা রেবিসে মরেছে কিনা জানার জন্য, তো পোস্টমর্টেমে নেগরি বডি ফাইন্ডিংয়ের জন্য দুটো স্টেন ইউজ করা হয়, একটা ইওসিন স্টেন আর একটা হচ্ছে সেলার স্টেন, ঠিক আছে। তো বেসিক্যালি এই ছবিটা মাথায় রাখ। এবারে দেখ আমরা ল্যাব ডায়াগনোসিসে আসছি, ল্যাব ডায়াগনোসিসটা ইজি লাগবে। দেখ রেবিস অ্যান্টিজেন ডিটেকশানে, দেখ এখানে রেবিস অ্যান্টিজেন ডিটেকশান, এখানে রেবিস অ্যান্টিবডি ডিটেকশান, ঠিক আছে। আর দেখ এখানে ভাইরাল আরএনএ ডিটেকশান, ভাইরাল আরএনএ ডিটেকশানের জন্য অবভিয়াসলি আরটিপিসিআর, এখানে নো ডাউট ভাইরাল আরএনএ। তো আমি এখানে অ্যান্টিজেন ডিটেক্ট করছি, এখানে অ্যান্টিবডি ডিটেক্ট করছি, আর ভাইরাল আইসোলেশন করছি। দেখ আমরা ভাইরাল আইসোলেশনে পড়েছিলাম কী পড়েছিলাম, যে ভাইরাল আইসোলেশনে একটা সরি এটা না, এইটা বেবি যে সাকলিং মাউসে আমরা ইঞ্জেকশন দিয়ে দিচ্ছিলাম, তো সেখানে আইসোলেশন হয়ে যাচ্ছিলো। আর একটা মাউস যেটা কিডনি ধরে আছে নিউরোব্লাস্টোমা, তো বেবি হ্যামস্টার কিডনি আর নিউরোব্লাস্টোমা সেল লাইন, এই দুটো সেল লাইন ইউজ করছিলাম। দেখ ওটাই লেখা আছে যে মাউস নিউরোব্লাস্টোমা সেল লাইন আর বেবি হ্যামস্টার কিডনি ইউজ করছি সেল লাইনে। ভাইরাল আইসোলেশনের জন্য সাকলিং মাউস ইউজ করছি আমরা, ঠিক আছে। এই যে নিউবর্ন সাকলিং মাউস মানে নিউবর্ন মাউস, তাতে ইম্যাচিওর ইমিউন সিস্টেম, তো এক্সট্রিমলি সেন্সিটিভ টু দ্য ভাইরাস, তো ভাইরাস দিলে সঙ্গে সঙ্গে মরে যাবে। তো ব্রেন বায়োপসি করছি নেগরি বডি আর রেবিস অ্যান্টিজেনের জন্য, ঠিক আছে। দেখ এইখানে সব তার মানে ভাইরাল আইসোলেশন, নেগরি বডি করছি, যে ব্রেন বায়োপসি করছি নেগরি বডি ডিটেকশনের জন্য, তো বেবি হ্যামস্টার কিডনি নিউরোব্লাস্টোমা সেল লাইন, এখানে সাকলিং মাউস, তো এগুলো সব ভাইরাল আইসোলেশনের ছবি ছিল, ঠিক আছে। তারপরে দেখ ভাইরাল আইসোলেশন হয়ে গেল, এবারে অ্যান্টিজেন ডিটেকশন ডাইরেক্ট ইমিউনোফ্লুরেসেন্ট টেস্ট। তো ডাইরেক্ট ইমিউনোফ্লুরেসেন্স টেস্ট কোথায় পড়লাম, এইটা যে অ্যান্টিজেন ডিটেকশন ডাইরেক্ট ইমিউনোফ্লুরেসেন্ট টেস্ট, ডাইরেক্ট আমরা মাইক্রোস্কোপে দেখছি ইমিউনোফ্লুরেসেন্ট টেস্ট ডাইরেক্ট, ঠিক আছে। তো তারপরে দেখ এখানে বলছে এটা গোল্ড স্ট্যান্ডার্ড, ঠিক আছে, হাইলি সেন্সিটিভ অ্যান্ড স্পেসিফিক, তো সে কারণেই গোল্ড স্ট্যান্ডার্ড। আর বেস্ট স্পেসিমেন ফর অ্যান্টিজেন ডিটেকশন ইজ হেয়ার ফলিকল অফ দ্য নেপ। তো আমাদের যে নেপের যে হেয়ার ফলিকল আছে, সেই হেয়ার ফলিকলের সেটা কিন্তু বেস্ট স্পেসিমেন। আর কর্নিয়াল স্মিয়ার মে বি পজিটিভ ইন লেস স্টেজ, সেন্সিটিভিটি 30%। দ্য কর্নিয়াল স্মিয়ার আমি বলেছিলাম এইটা। তো আমরা অ্যান্টিবডি ডিটেকশনের জন্য কী ছবি পেলাম, এই ছবিটা পেলাম, যে ডাইরেক্ট ইমিউনোফ্লুরেসেন্স পেলাম, কর্নিয়াল ইমপ্রেশন পেলাম যেটা লেট স্টেজে 30% সেন্সিটিভ। দেখ 3টে বেজে আছে মানে 30% সেন্সিটিভ, তো এইটা পেলাম। আর কী পেলাম, অ্যান্টিজেন ডিটেকশন হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড, কারণ হাই স্পেসিফিক অ্যান্ড সেন্সিটিভ, ঠিক আছে। এবার ভাইরাল আইসোলেশন তোকে বললাম যে বেবি হ্যামস্টার কিডনি সেল লাইন আর বিএইচকে সেল লাইন আর নিউরোব্লাস্টোমা সেল লাইন। এবারে অ্যান্টিবডি ডিটেকশনের জন্য যে অ্যান্টিজেন ইউজ করা হয়, এটা কিন্তু অ্যান্টিজেন ডিটেকশন না, অ্যান্টিবডি ডিটেক্ট করছে কোন অ্যান্টিজেনতে এগেনস্টে, এই যে গ্লাইকোপ্রোটিন জি আর নিউক্লিওপ্রোটিন, এই দুটো অ্যান্টিজেনের এগেনস্টে করছে। যে টেস্টগুলো, সেই টেস্টগুলোর নামগুলো ইম্পর্টেন্ট, যে মাউস নিউট্রালাইজেশন টেস্ট, র্যাপিড ফ্লুরোসেন্ট টেস্ট, ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি ভাইরাস ইনিউট্রালাইজেশন টেস্ট, IIF
ইনডাইরেক্ট ইমিউনোফ্লুরেসেন্স, হিমাগ্লুটিনেশন ইনহিবিশন টেস্ট, সিএফটি কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, ইমিউনোপেরক্সিডেজ ইনহিবিশন টেস্ট। তো 1 2 3 4 5 6 7টা টেস্ট আমার অ্যান্টিবডি ডিটেকশানে ডাইরেক্ট মনে রাখা চাই। তো কী কী করবো দেখ, পর আছে এখানে যে এটা ইনডাইরেক্ট ইমিউনোফ্লুরেসেন্স টেস্ট, আইআইটি, যে ইনডাইরেক্টলি দেখ লাইটটা পড়ছে ইনডাইরেক্ট ওপর থেকে, তো ইনডাইরেক্ট ইমিউনোফ্লুরেসেন্স টেস্ট, ঠিক আছে। তারপরে চলে যায় এখানে যে ফ্লুরোসেন্টের বডি দেখতে, ফ্লুরোসেন্ট লাইট, ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি ভাইরাস ইনহিবিশন টেস্ট, ঠিক আছে। তারপরে দেখ ফ্লুরোসেন্ট ফোকাস ইনহিবিশন টেস্ট বা র্যাপিড ফ্লুরোসেন্ট ফোকাস ইনহিবিশন টেস্ট। তো তারপরে কী আছে যে মাউস নিউট্রালাইজেশন টেস্ট। তো মাউস সাদা রঙের পতাকা ধরে আছে, বলছে নিউট্রালাইজেশন, মাউস নিউট্রালাইজেশন টেস্ট। আর কি আর আছে যে এখানে যে অ্যান্টিবডি পেরক্সাইড ইনহিবিশন টেস্ট বা ইমিউনোপেরক্সাইড ইনহিবিশন টেস্ট, অ্যান্টিবডি পেরক্সাইড না, ইমিউনোপেরক্সাইড ইনহিবিশন টেস্ট, ঠিক আছে। আর আছে হচ্ছে এখানে সিএফটি লেখা আছে, মানে ক্রিস্টালাইজেশন কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট। আর হচ্ছে এখানে হিমাগ্লুটিনেশন ইনহিবিশন টেস্ট, ঠিক আছে। এইগুলোই বেসিক্যালি 7টা। তো 7টা টেস্ট কী কী, একটা হচ্ছে ইনডাইরেক্ট ইমিউনোফ্লুরেসেন্স, একটা হচ্ছে ইমিউনোফ্লুরেসেন্স অ্যান্টিবডি ভাইরাস নিউট্রালাইজেশন টেস্ট বা ফ্লুরোসেন্ট অ্যান্টিবডি ভাইরাস নিউট্রালাইজেশন টেস্ট, একটা হচ্ছে র্যাপিড ফ্লুরোসেন্ট ফোকাসড ইনহিবিশন টেস্ট, একটা হচ্ছে মাউস নিউট্রালাইজেশন টেস্ট, একটা হচ্ছে ইমিউনোপেরক্সাইডেজ ইনহিবিশন টেস্ট, তো হিমাগ্লুটিনেশন ইনহিবিশন টেস্ট। তো বেসিক্যালি এইগুলোই অ্যান্টিবডি ডিটেকশানের টেস্টগুলো, এইগুলোই ব্যাস হয়ে গেল। দেখ ভালো করে আরেকবার যে অ্যান্টিজেন ডিটেকশান হচ্ছে, তারপরে অ্যান্টিবডি ডিটেকশান হচ্ছে, ভাইরাল আইসোলেশন করছি, আর আমরা ভাইরাল ডিএনএ আইসোলেট করছি। ভাইরাল ডিএনএর জন্য আরটিপিসিআর, এই যে ভাইরাল ডিএনএ আরটিপিসিআর, ভাইরাল ডিএনএ আইসোলেট করছি, ঠিক আছে, ইটস ইজি। তারপরে একটা ইম্পর্টেন্ট হচ্ছে নেগরি বডি ডিটেকশান। তো ব্রেন বায়োপসি করছি আমরা নেগরি বডি ডিটেকশানের জন্য। তো পোস্টমর্টেম ডায়াগনোসিস করছি, দেখ এখানে পোস্টমর্টেম ডায়াগনোসিস করছিলাম, ভূতের ছবি, দেখ এখানে ভূতের ছবি আছে। পোস্টমর্টেম ডায়াগনোসিস করছি কি ইওসিন স্টেন কমলা রঙের আর সেলাস্টেন নীল রঙের। তো এখানে দেখ যে সেলাস্টেন, আর এখানে মানস্টেন দিয়েছে, কিন্তু মানস্টেন অনেক বইতে লেখা থাকে না। আর ইওসিন স্টেন মানে হচ্ছে HEN স্টেন, এটা ইওসিন স্টেন, ঠিক আছে। বলছি ইন্ট্রাসাইটোপ্লাজমিক ইওসিনোফিলিক ইনক্লুশন বডি, এটা নেগরি বডি পড়ার সময় এটা বুঝতে পেরে যাবি, এইগুলো আর পড়ার দরকার অতটা নেই।